আমি এখন কথা বলবো তারেক জিয়ার সাথে এবং তাকে কিছু প্রশ্ন করব। স্যার, আপনাকে কিছু প্রশ্ন করব, আশা করি উত্তর দিবেন। হ্যাঁ, অবশ্যই উত্তর দেব। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ আজ একটি কঠিন অতিক্রম সময় আনাই আমাদের প্রধান লক্ষ্য। যুবকরাই দেশের সবচেয়ে বড় শক্তি। আমি চাই তারা ভয় নয়, সচেতনতা দিয়ে রাজনীতিটা করছে। দেশের সবচেয়ে বড় সমস্যা কি বলে মনে করেন? আমার মতে দুর্নীতি ও কর্মসংস্থানের অভাব দেশের সবচেয়ে বড় সমস্যা। দেশের তরুণ সমাজের ভূমিকা কি হওয়া উচিত? তরুণদের উচিত সৎ থাকা, দক্ষতা অর্জন করা এবং দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নেওয়া। আপনি দেশের উন্নয়নের জন্য কি করতে চান? নিজের অবস্থান থেকে সৎভাবে কাজ করা, মানুষকে সচেতন করা এবং দেশের ভালো উদ্যোগগুলোর পাশে থাকা। আপনার পড়াশোনা ও কাজের অভিজ্ঞতা কি? আমি পড়াশোনার পাজেরা বল্যলা করেছি, বাস্তবজ্ঞতা আলোচনাতে আয়লেন করেছি। জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি? নিজের ও পরিবারের জন্য একটি সুন্দর ও সমাজও কিছু ভালো করা, এটাই আমার প্রধান লক্ষ্য। তরুণদের জন্য আপনার কোনো উপদেশ আছে? সময় নষ্ট না করে নিজেকে দক্ষ করে তোলা এবং সৎ পরিশ্রম করলে সাফ অবশ্যই আসবে। সাধারণ মানুষ দেশের জন্য কি করতে পারে? আইন মেনে চলা, ভোটাধিকার প্রয়োগ করা এবং সামাজিক দায়িত্ব পালন করাই সাধারণ মানুষের বড় অবদান। এই কথাগুলো বলেই থামছি। আপনি শুনলেন কিনা জানি না, কিন্তু আমার বলাটা দরকার ছিল। এখন আর কাউকে না, নিজের সাথেই কথা বলছি। আসলে সব কথা বললেই কি বদল আসে জানি না, তবুও মনে হয় চুপ থাকলেই সব ঠিক হয়ে যাবে। আমি সাধারণ মানুষ, ক্ষমতা আমার হাতে নেই, কিন্তু বিবেকটা তো আছে। আমি যদি সত্য কথা বলি, ভুল দেখলে চুপ না থাকি, নিজের কাজটা ঠিক মতো করি, তাহলেও হয়তো কিছুটা দায়িত্ব পালন হয়। দেশটা শুধু নেতাদের না, এই দেশটা আমারও। আজ এসব ভেবে নিজের সাথেই কথা বললাম, হালকা লাগছে। কাল কি হবে জানি না, কিন্তু আজ অন্তত নিজের কাছে মিথ্যা বলিনি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সাথে ছিলাম আমি, মিজানুর রহমান। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন।